আর 4 দিন পরে 32,000 চাকরি বাতিলের শুনানি কিন্তু এই হাইকোর্টেই হবে। 26,000 চাকরি বাতিল হয়ে আমাদের রাজ্যের যারা শাসক দল রয়েছে তাদের কিন্তু গদি টলমল করছে। আর যদি 32,000 বাতিল হয় তাহলে যারা মাস্টার যারা চাকরি করছিল তাদের অবস্থা কী হবে, আর স্কুল শিক্ষার ব্যবস্থা কী? যেদিন থেকে মমতা ব্যানার্জি এই আমার বাংলার দায়িত্ব নিয়েছিল, এই মমতা ব্যানার্জির নাট্যর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা, মমতা বুবু, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বাপ্পার ভিডিও আমার কথার জবাব দেবে। মমতা ব্যানার্জি কি বলেছিল যে আমি ক্ষমতায় এলে মুসলমানদের সাচার কমিটি বাস্তবে রূপ দেব এবং 10,000 মাদ্রাসার অনুমোদন দেব। সাচার কমিটি রূপ আজ পর্যন্ত দিতে পেরেছে? নো। মমতা ব্যানার্জি 10,000 মাদ্রাসার অনুমোদন দিতে পেরেছে? নো। মাদ্রাসা নিয়োগ করতে পেরেছে? নো। মমতা ব্যানার্জি শিল্পর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ে, এই সুপ্রিম কোর্টের রায়ে টাটা কোম্পানি তৈরি হওয়া কারখানা সুপ্রিম কোর্টের রায়ে, যখন সুপ্রিম কোর্টের রায়টা পেল, দেন বলে নাচতে শুরু করলো। কি মজা, কি মজা, টাটাকে চালিয়ে দিচ্ছি, টাটাকে গুঁড়ি দিচ্ছি, টাটাকে দিয়ে ডিনামাইট দিয়ে পুরো কারখানাটা ভেঙে দিয়ে সেখানে সর্ষের দানা ছড়িয়ে দিল। সর্ষের দানা ছড়িয়ে আজকে বাংলার শিক্ষকদেরকে, বাংলার বেকার যুবকদেরকে, বাংলার শিক্ষা সমাজকে সর্ষের ফুল দেখাচ্ছে, সর্ষের ফুল দেখাচ্ছে। কারণ সর্ষের দানা ছড়িয়েছিল উনি সিঙ্গুরে, আর গোটা বাংলায় সেই সর্ষের দানার ফসল সারা বাংলার শিক্ষা সমাজ, শিক্ষক মহল সর্ষে ফুল দেখছে, সর্ষে ফুল দেখছে। আজকে যে 26,000 ছেলের এসএসসিতে চাকরি চলে গেল, মুড়ি আর মিছরি এক করে দিল। আমার হাইকোর্ট বারবার বলেছিল যে 6,000 অন্তত বাদ দাও, দেয়নি। কারণ ফ্রেশ আর নন ফ্রেশ, ভেজাল আর ফ্রেশ দুটো এক করে দিয়েছিল এবং সেই তখন করতে না পারার কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট সময় দিয়েছিল, নিয়ার অ্যাবাউট 1 বছর সময় পেয়েছিল। ফ্রেশ আর নন ফ্রেশ ওরা ভাগ করতে পারলো না। আজকে যখন সুপ্রিম কোর্ট রায় দিল, সেই রায়টাকে রিভিউ করতে পারতো, আবার সুযোগ পেত রিভিউ করার, সেটাকেও গিয়ে তালা মেরে দিল। কি বলল? ডিসেম্বর পর্যন্ত আমাকে সময় দেওয়া হোক, আমি যাতে ওদেরকে মাইনেটা দিতে পারি। অর্থাৎ ঠাকুর ঘরে কে, আমি তো কলা চুরি করিনি, আমি তো কলা খাইনি। আজকে এটা টেলার হলো, পিকচার আবি বাকি হ্যায়, প্রাথমিক শিক্ষক। অর্থাৎ দুর্নীতির আখড়া এই মমতার সরকার। চাকরি চুরি, খাদ্য চুরি, রেশন চুরি, গরু চুরি, বালি চুরি, ইট চুরি, ওয়াকফের সম্পত্তি চুরি। মানে চুরিতে যদি পদ্মশ্রী দেওয়া যেত, তাহলে বাংলার সরকারকে পদ্মশ্রী, চুরির জন্য পদ্মশ্রী দেওয়া যেত রাষ্ট্রপতির অনুমতি, পদ্মভূষণ বা পদ্মশ্রী উপহার সেই আমার ভারত সরকার দিক আর ব্রিটেন সরকার দিক, ওনাকে আগে পাওয়া উচিত। আমরা দেখেছিলাম 2011 সালের আগে একটা সরকার ছিল, 34 বছর তারা ক্ষমতা ছিল। সেই সরকারকে বর্তমান যারা সরকার ক্ষমতা রয়েছে তারা বিভিন্ন রকম চোর,
চিটিংবাজ, তোলাবাজ বলতেন, এবং বর্তমান সরকারের যিনি তিনি বলতেন সততার প্রতীক, চটি পায়ে দিয়ে সততার প্রতীক বলে চটির নিচে লেখা থাকতো। তাহলে এই সততার প্রতীকের কি এই নমুনা? দেখুন, মমতা ব্যানার্জি যখন বিরোধী দল ছিল, এখানে বামপন্থ সরকার ছিল, তারা যে চুরি করেনি একথা বলা যাবে না, কারণ তারাও সতী সাবিত্রী না। যতক্ষণ না ধরা পড়ছে বলা যাবে না। সতী সাবিত্রী না, এই কারণে বলছি ওরা চুরি করত সাইন্টিফিক রিগিং, সাইন্টিফিক চুরি। 10-20টা ছেলে নিয়োগ হবে, 16টা দিয়ে দিল ফ্রেশ, 4টে এমএলএ এই পার্টি করে এরকম লোককে দিয়ে দিত, কিন্তু 16টা ফ্রেশ দিত। এই যে 4টে লোকে অত গ্রাহ্য করতো না, কিন্তু এরা চুরি করতে গিয়ে হাতে করে টাকা খেয়েছে। অর্থাৎ ওরা এসছে, কারণ তৃণমূল দলটা আইডিওলজি কী ছিল, হোয়াট ইজ দি আইডিওলজি? তৃণমূলের আইডিওলজি ছিল বামপন্থকে হাঁটো। বামপন্থ হটে গেছে। বামপন্থ হটে যাওয়ার পরে এই দলে সিপিএম থেকে, এই দলে কাকে পাবেন না বলুন তো? সিপিএম থেকে আসা লোক পাবেন, এই দলে কংগ্রেস থেকে আসা লোক পাবেন, এই দলে বিজেপি থেকে আসা লোক পাবেন, এই দলে এসইউসিআই থেকে আসা লোক পাবেন, এই দলে নকশাল থেকে আসা লোক পাবেন। আপনাকে একটা করে উদ্ধার, মাওবাদী থেকে এসছে, আপনি একটা করে 2-4টে খালি এক্সাম্পল দিচ্ছি। দোলা সেন কে নকশাল, বাত্য বোস মন্ত্রী, এখন কে নকশাল প্রভাবিত নাট্যকার। আপনি ধরুন শওকত মোল্লা কে সিপিএম, রেজ্জাক মোল্লা প্রয়াত কে সিপিএম। আপনি বলুন শাহজাহান কে সিপিএম, অর্থাৎ হুমায়ুন কবির কে কংগ্রেস থেকে, ওদের একটা রাহুল চক্রবর্তী আছে কে বিজেপি, আরও আছে বিজেপির, আরও বিজেপির আছে, এসইউসিআই থেকে আসা আছে, নকশাল থেকে আসা আছে, মাওবাদী থেকে আসা আছে। কারণ ওরা যারা এই দলে যোগদান করেছে সবাই, কেউ তো আইডিওলজি শেষ, সবাই হাউ ক্যান আর্ন দ্য মানি, অর্থাৎ মধু আছে সবাই চাটো। সেই কারণে মমতা ব্যানার্জির নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেল। মমতা ব্যানার্জির নামের পাশে ছিল অগ্নিকন্যা, উঠে গেল। মমতা নামের পাশে ছিল ডক্টরেট, উঠে গেল। এখন মমতা ব্যানার্জি হয়ে গেছে চোরেদের রানী, ডাকাতের রানী। অগ্নিকন্যার উঠে গিয়ে সেখানে হয়ে গেছে যে অভয়াকাণ্ডের হত্যাকারী, এবং তার সাথে সাথে আবার যুক্ত হচ্ছে চাকরি খেকো মুখ্যমন্ত্রী। এই যে যারা চাকরি হারিয়েছে 26,000, তারা সিজিওতে গিয়ে তারা ধর্ণা দিচ্ছে, তারা মরণ প্রাণ লড়াই করছেন। আমরা দেখলাম কাল বিধানসভার মধ্যে বিধানসভা শাসক দলের দেখলাম যে মন্ত্রীরা কালকে নাচা গানা খাওয়া দাওয়া হলো। দেখুন, মাল পকেটে থাকলে না তখন মন ফুর্তিতে থাকে। আমরা যারা উকিল, যেদিনকে কেস লড়ি পকেট ভর্তি হয়ে যায়, মন ফুরফুর করে। তা এখন তৃণমূলের 4 আনা থেকে 1 টাকা, পঞ্চায়েতের মেম্বার থেকে, পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে, জেলা পরিষদ থেকে আরম্ভ করে আপ টু এমপি পর্যন্ত সবাই মন ফুরফুরে। কেন? ওদের একটা এমএলএ আছে মদন মিত্র, কালারফুল, সে আবার বলে ও লাভলি কুলু, আবার সে আবার বলে পরকিয়া না করলে মন ভরে না। আবার ওদের একটা এমপি আছে, সে আবার মেয়েদের গাল টেপে, আবার সংসদে গিয়ে কিট খেলে। আবার ওই সাংসদ আমার আজকে 11 নম্বর ঘরে, সেখানে বসে তৃণমূলের সৌগত রায় থেকে
মহুয়া মৈত্র থেকে গালাগাল দিচ্ছিল। ওখানে একটা জুনিয়র, আজকের ঘটনা বলছি, 11 নম্বর ঘরে জুনিয়র তেনাকে বলতে গেছে যে স্যার এটা তো পার্টি অফিস না, তা আপনি এই সমস্ত কথাগুলো এখানে কেন বলছেন, গালাগাল কেন দিচ্ছেন, এটা তো কোর্ট রুম, জজ সাহেব ছিলেন না। তার প্রতি তাকে মেরে রক্তপাত করেছে, চিকিৎসা হয়ে হেয়ার স্ট্রিট থানায় এখন অভিযোগ করতে গেছে আজকে 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 একটু আগে। তা এই তো ওদের হাল। তা ওরা নাচা গানা করবে না, আর অন্যদিকে বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা বলবে না, এটা আবার হয় নাকি? ওদের তো আবার মরলেই মমতা বাবুর টাকা রেডি আছে। মমতা বাবুর মদকে মরলে 2 লাখ, অভয়া মরলে 10 লাখ, ও মুর্শিদাবাদে ওয়াকআপ কাণ্ড নিয়ে মরলে 5 লাখ, এই 10 লাখ রেডি। মনে হচ্ছে না মমতা ব্যানার্জির বাপের টাকা এবারে খাসখাস করে গুনে দিয়ে দেবে, খাসখাস করে। আজকে আজকে মমতা ব্যানার্জিকে বলতে চাই, এই মমতা ব্যানার্জি তুই যে টাকা দিস, কার টাকা? কালীঘাটে তুমি টাকা ছাপাও না নবান্নের টাকা ছাপাও? আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা নিয়ে খাসখাস করে গুনতে খুব ভালো লাগে। লজ্জা করে না? বেহা নির্লজ্জ বেহুদা মুখ্যমন্ত্রী।